রোড শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এই মুহূর্তে রোড শোয়ে তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত রোড শো। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের জন্যই আজকে এই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল মিছিল, কখনো জনসভা কখনো রোড শো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী ভোট প্রচারে ব্যস্ত। বাঁকুড়া বিধানসভা, তার পরিস্থিতি কি রাজনৈতিক দিক থেকে, সেই সমস্ত নিয়ে কথা বলবো প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদের জানাই, এই মুহূর্তে বাঁকুড়ায় রোড শোয়ে তামলিবাঁধ স্টেডিয়াম থেকে রোড শো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক কিলোমিটার রাস্তা হাঁটবেন এই রোড শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত এই রোড শো। বাঁকুড়ায় কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এই তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল কত কিলোমিটার রাস্তা? দেখো, 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তা কিন্তু ইতিমধ্যে বাঁকুড়ার যে বাজানতলা ঘড়িমোড়, সেই ঘড়িমোড়ের কাছে এই মুহূর্তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দুপাশে কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু হাত নাড়ছেন, মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলাবার চেষ্টা করছেন, এবং দলীয় পতাকা এবং মুড়ে ফেলা হয়েছে শহর। সকাল থেকেই আমরা দেখিয়েছি যে দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে শহর, যেখানে ডাক্তার অরূপ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনে এই রোড শো, এবং সেই রোড শোয়ে কিন্তু উপচে পড়েছে ভিড়। এই মুহূর্তে বাঁকুড়ার বাজানতলার যে ঘড়িমোড়, সেই ঘড়িমোড় অতিক্রম মহিলা উপস্থিতি কিরকম? একেবারে মহিলাদের কিন্তু প্রচুর উপস্থিতি রয়েছে, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কেউ কেউ এসছেন, কেউ কেউ কিন্তু মহিলার যে তৃণমূলের শাড়ি, সেই শাড়ি পরে এসছেন, এবং রং বেরঙের বেলুন সহ যে পতাকা, তৃণমূল কংগ্রেসের সেই পতাকা নিয়ে কিন্তু মহিলারা রাস্তার পাশে অপেক্ষা করছেন। কেউ কেউ আবার শাঁখ বাজাচ্ছেন, কেউ ইলু দিচ্ছেন। এইভাবে কিন্তু রোড শো শুরু হয়েছে বাঁকুড়ার যে মহামায়ার টান, এই মহামায়ার টানের সামনে কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রোড শো চলছে। রোড শোয় কিন্তু প্রচুর মানুষ। 2 কিলোমিটার রাস্তা রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু রাজনৈতিক প্রেক্ষাপটটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। বাঁকুড়ায় কতগুলো বিধানসভা, 2021-এ কি অবস্থা ছিল? দেখো, বাঁকুড়ায় যে 12টি বিধানসভা রয়েছে, তার মধ্যে কিন্তু 8টি বিধানসভায় জয়লাভ করেছিল বিজেপি, এবং 4টি বিধানসভায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে বিষ্ণুপুর এবং কতুলপুর বিধানসভা, এই দুটি বিধানসভার যে প্রার্থী, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস যোগদান করে। ফলে এখনকার সময়ে তৃণমূল কংগ্রেসের সংখ্যা এবং বিজেপির সংখ্যা 6-6। এই 6-6 সংখ্যা থেকে তৃণমূল কংগ্রেস কত ফায়দা তুলতে পারে, কতগুলো সিট আরো বেশি নিতে পারে, বা বিজেপি পদ্মফুল কতগুলো সময় হারাতে পারে, এই নিয়েই কিন্তু বাঁকুড়ার মানুষ এখনো কিন্তু রয়েছে। বাঁকুড়ার এই যে চিত্র, এই চিত্র কিছুটা বদলাবে কি বদলাবে না, সেই নিয়ে কিন্তু আগামী 23 তারিখ ভোট গ্রহণ এবং পরবর্তী 4 তারিখে ভোট গণনা, সবে মিলিয়ে কিন্তু বাঁকুড়ার মানুষ মুখিয়া রয়েছে ভোট দিতে। এসআইআর পদ্ধতি হয়েছে, বারে বারে এসআইআর প্রক্রিয়া চলেছে, বিভিন্ন ভাবে দেখা হয়েছে যে এসআইআর প্রক্রিয়াতে যেখানে দেখা গেছে মানুষকে হায়রান হতে, সেই প্রস্তাবে তারপরে কি হলো, তারপরে কি বিজেপির ভোট কমবে, কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহল দিচ্ছে জেলা জুড়ে, সেভাবেই কি হবে, সেইভাবে ভোট কিভাবে হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারে কিন্তু নজরবিহীন একটা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হবে ভোট গ্রহণ কেন্দ্রগুলো, এমন দাবি করা হচ্ছে বারবার ধরেই। সব মিলিয়ে কিন্তু ভোট গ্রহণের কেন্দ্র 23 তারিখে ভোট গ্রহণ এবং 4 তারিখে ভোট গণনা, সব মিলিয়ে কিন্তু বাঁকুড়ার প্রেক্ষাপট কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে বাঁকুড়া জেলার মানুষ। ওকে প্রিয়ব্রত, আসবো তোমার কাছে।